কালনায় মদের দোকানে ডাকাতির ছবি ধরা পড়ল সিসি ক্যামেরায়। গতকাল রাতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরা ফুটেজ রেখেছে আপনাদের সামনে। বন্দুক নিয়ে দোকানে ঢুকে 17,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে 3 দুষ্কৃতী, যাদের মধ্যে দুজনের মাথায় হেলমেটও রয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি। মোটর বাইকে কোনো নাম্বার প্লেট ছিল না। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। তিনি তৃণমূলের সাংসদ। সেই কাকলি ঘোষ দস্তিদারই মঙ্গলবার অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। কেমন অভিজ্ঞতা হলো? উত্তরে তিনি বললেন, অতি উত্তম। তৃণমূলকে কি আরো অস্বস্তিতে ফেললেন কাকলি? উঠছে সেই প্রশ্নটাই। যে বিগত কয়েক বছরে যে বৈভব, যে অস্বচ্ছতা, যে দুর্বৃত্তায়ন ঘটেছিল, তাতে আমার কোনো সহমত ছিল না এবং বিগত 5-7 বছরের এই বৈভব, এতে আমি অভ্যস্ত নই। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর এই সুর কাকলি ঘোষ দস্তিদারের। তৃণমূলের 4 বারের সাংসদ, 4 বারই উত্তর 24 পরগনার বারাসাত থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ছায়া সঙ্গী। বিপর্যয়ের পর তিনি যা বলছেন তা ইঙ্গিতপূর্ণ। প্রশ্ন উঠছে, কাকলি ঘোষ দস্তিদারের নিশানায় কে? কখনো সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন, কখনো সাংবাদিক বৈঠকে। জেলা সভাপতির পদ ছেড়েছেন, সরাসরি নিশানা করছেন নেতৃত্বের একাংশকে। আক্রমণ করেছেন আইপ্যাককেও। আর মঙ্গলবার বারাসাতের এই তৃণমূল সাংসদকেই দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে। আজকে বক্তৃতা করলেন, কোঅপারেশন করলেন, যার সময় হ্যান্ডশেক করলেন, বলে এই প্রথমবার একটা ভালো মিটিং হলো। আমি এর আগে অনেক মিটিংয়ে যোগদান করেছি, বলতেই দেয় না। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসন সবার, প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। এদিন কল্যাণীর প্রশাসনিক বৈঠকে 6 জন তৃণমূল বিধায়কের পাশাপাশি একমাত্র তৃণমূল সাংসদ হিসেবে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার। মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই সেখানে তিনি চলে আসেন। প্রথমে তিনি মঞ্চের নিচে চেয়ারে বসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর নির্দেশে তাকে মঞ্চে ডেকে নেওয়া হয়। পরে তিনি বক্তব্যও রাখেন, তুলে ধরেন এলাকার সমস্যার কথা। আমাদের এলাকার ডেভেলপমেন্ট নিয়েই বলেছি। আমাকে ডাকা হয়েছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমায় বলেছেন, আমি গিয়েছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই প্রথম আপনি মুখোমুখি হলেন এবং আপনি দীর্ঘদিন রাজনীতির আগিনায় আছেন। সব মিলে তার প্রশাসনিক বৈঠক, তার বক্তব্য, সব মিলে আপনার প্রথম দিনের অভিব্যক্তি কি? অতি উত্তম। কিন্তু বিরোধী দলের সাংসদ হিসেবে একমাত্র কাকলি ঘোষ দস্তিদারকেই কেন আমন্ত্রণ জানানো হলো? আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষভাবে ডেকেছিলাম, এসছেন উনি। প্রশাসনিক বৈঠকে শাসক বিরোধী উপস্থিত থাকা অন্য রাজ্যে স্বাভাবিক ছবি হলেও এ রাজ্যে নয়। গত 15 বছর তৃণমূল আমলে বিরোধী জনপ্রতিনিধিদের না ডাকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এখন প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি কি বিশেষ কোনো ইঙ্গিত? তৃণমূলের দুশ্চিন্তা কি আরও বাড়তে চলেছে? উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের বিধায়ক সাংসদদের। বৈঠকে যোগ দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সহ 6 জন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্যে ক্ষমতার পালাবদলে বদলে গেল প্রশাসনিক বৈঠকের ছবিটাও। যা তৃণমূল আমলে দেখা যায়নি, তা দেখা গেল বিজেপির আমলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রশাসনিক বৈঠকে কেন বিরোধী দলের জনপ্রতিনিধিদের ডাকা হয় না, এই প্রশ্ন বারবার উঠছে। এটুকু রাজনৈতিক সৌজন্য দেখাতে কোথায় বাধে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রেক্ষাপটে পরিবর্তনের পশ্চিমবঙ্গে দেখা গেল অভাবনীয় ছবি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূলের বিধায়ক সাংসদদের। বৈঠকে যোগ দিলেন একজন তৃণমূল সাংসদ ও 6 জন তৃণমূল বিধায়ক। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো।
মঙ্গলবার কল্যাণীতে একসঙ্গে 3টি জেলার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ডাকা হয়েছিল নদিয়া, হুগলি ও উত্তর 24 পরগনার 68 জন বিধায়ককে। আমন্ত্রিত ছিলেন তৃণমূলের 15 জন বিধায়ক। তাদের মধ্যে 6 জন বৈঠকে যোগ দিতে আসেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখা যায় বারাসাতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারকে। প্রশাসনটা সবার, প্রশাসনিক বৈঠকে চিরকালই আমরা আসি। প্রশাসনটা সবার, প্রশাসনটা কোনো দলীয় কর্মসূচি নয়। কল্যাণীর বৈঠকে বারাসাতের তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের পাশাপাশি দেগঙ্গা তৃণমূল বিধায়ক আনিসুর রহমান, স্বরূপনগরের তৃণমূল বিধায়ক বীণা মণ্ডল, হারোয়ার তৃণমূল বিধায়ক আব্দুল মাতিন, বাদুড়িয়ার তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিম, মিনাখার তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডল ও বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র উপস্থিত ছিলেন। আমরা দেখতে পাচ্ছি অনেকদিন বাদে বিরোধীরা তারাও কিন্তু আজকে বৈঠকে আসছেন, মানে বিরোধী দলের বিধায়করা। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা ভালোই আছে, এটা তো অনারেবল চিফ মিনিস্টার পলিসি ডিসিশন আছে। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সদর্থকভাবে দেখছি, খুব পজিটিভলি দেখছি। এই যোগদান অত্যন্ত জরুরি, কেননা সংসদীয় গণতন্ত্রে সরকার একটা প্রশাসনিক মিটিং ডেকেছে। আমরা সবাই মানুষের ভোটে নির্বাচিত, মানুষের কাছে দায়বদ্ধ। তো সরকারকে মাইনাস করে কোনো কাজ তো, এবং সরকারও যে এই উদ্যোগ নিয়েছেন, আমার সঙ্গে দিল্লিতে শুভেন্দু অধিকারীর যখন দেখা হয়েছিল, উনি আমাকে বলেছিলেন যে এই মিটিংগুলোতে আসার জন্য। এই ছবি কি এই ইঙ্গিতই দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাচ্ছে? উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও আবেদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। ফিরল রাজনৈতিক সৌজন্য। প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন তৃণমূল বিধায়করা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দেগঙ্গা, স্বরূপনগর, হারোয়া, বাদুড়িয়া, মিনাখা, বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়করা। আর এ নিয়ে দিলীপ ঘোষ বলেন, এটাই পরিবর্তন। তৃণমূল সরকার এখন অতীত, রাজ্যে এখন বিজেপি সরকার। আর মঙ্গলবার পরিবর্তনের এই রাজ্য সাক্ষী রইল কার্যত এক নজিরবিহীন ছবি। ফিরল রাজনৈতিক সৌজন্য। প্রশাসনিক বৈঠকে ডাক পেলেন তৃণমূল বিধায়করা। আমন্ত্রণ রক্ষাও করলেন কেউ কেউ। তৃণমূলের টিকিটে জিতে এবছরে প্রথম বিধানসভায় পা রেখেছেন দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ। পেয়েছেন 1 লক্ষেরও বেশি ভোট। ফার্স্ট টাইম এমএলএ। আমি এর আগেও কোনোদিন তৃণমূলের রাজ্য সরকার থাকাকালীন কোনো মিটিং অ্যাটেন্ড করিনি। মানুষ জিতিয়েছে, রাজ্য সরকারের কাছ থেকে সেই কাজের আর্জি রাখবো, নিশ্চিতভাবে রাখবো, সেই জন্য এই মিটিংয়ে আসা। দলের কাছ থেকে, দল কোনো বিরোধের জায়গায় নেই, দল তো আমাদের কোনো ইনস্ট্রাকশন দেয়নি। স্বরূপনগর থেকে 94,000-এর বেশি ভোট পেয়ে তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়ক বীণা মণ্ডল এবং হারোয়া থেকে 1,17,000-এর বেশি ভোট পাওয়া আব্দুল মাতিনের পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দেন বাদুড়িয়া তৃণমূল বিধায়ক বুরহানুল মুকাদ্দিমও। এলাকার কাজটা তো করতে হবে, তার জন্যই এসেছি, এলাকার উন্নয়নের স্বার্থেই এসেছি। এর ডাইরেকশন দিয়েছে, ডেভেলপমেন্ট কিভাবে হবে আমরা সব কথাবার্তা বলেছি। বিরোধী হিসেবে কজন ছিলেন আপনারা? যারা ডাকতে এসেছেন মোরাললেস এসেছে। এটা ডেভেলপমেন্টের ব্যাপারে এখানে দলের অনুমতি কি, তো রাজ্যের মুখ্যমন্ত্রী সবারই মুখ্যমন্ত্রী ডেকেছেন, ডেভেলপমেন্টের ব্যাপারে তো আমাদের আসতেই হবে। অন্যান্য রাজ্যে নিয়মিত দেখা গেলেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ছবি নজিরবিহীন। ভালো দিন আসছে, নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই। সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। প্রশাসনিক বৈঠকে উপস্থিত সব দলের জনপ্রতিনিধি। এই ছবি কি নিয়মিত দেখা যাবে? উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।